উড়ো ইমেলে বোমাতঙ্ক ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন ডাকঘর গলিতে। তার জেরে সেদিন পড়েছে জলপাইগুড়ির প্রধান ডাকঘরেও। এদিন এই বার্তা পাওয়ার পরই সেখানে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। প্রশিক্ষিত কুকুর এবং বোম স্কোয়াড দিয়ে পুরো ডাকঘরে তল্লাশি চালানো হয়। সেভাবে পুলিশ এসেছিল। এর সাথে কোনো বার্তা বিশেষ কোনো খবর না, পেয়েছেন? কোনো কিছুই আমি বলতে পারবো না, যেহেতু এটা পুরোটাই আমার সিকিউরিটি ইস্যু। পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল। তল্লাশি করেছে কি? হ্যাঁ, করেছে। না অস্বীকার করেছে? না না, সবই তল্লাশি করে। সহযোগিতা পেয়েছেন? একদম 100% সহযোগিতা। এমনি কি ধরনের তল্লাশি করলো ওরা? ওরা কুকুর নিয়ে এসেছিল, ওরা বোম স্কোয়াডের যা জিনিসপত্র সেগুলো নিয়ে এসেছিল। বোম সংক্রান্ত কোনো ব্যাপার আছে নাকি এর মধ্যে? ওরা এসেছিলেন, ওরা পুরোটাই চেক করলেন, পুরোটা চেক করে ওরা আপনারা যে কারণে ডাকলেন আর কি, সেটা কি সফল আপনার দিক থেকে? আমরা চেকিংটা করে গেছেন ওনারা। আচ্ছা, এই কি বোম স্কোয়াড বলে এদেরকে? পুলিশের যারা এসেছিলেন এখন? বোম স্কোয়াডের ওরাই যা বলেছে, বোম স্কোয়াড এবং ডিআইবি থেকে এসছে, যেখান থেকে আসা সেখান থেকে এসছে। এখন আপনারা অনেকটা নিশ্চিন্ত বোধ করছেন নাকি? হ্যাঁ, এখন তো অনেকটাই নিশ্চিন্ত, সেফ আছি আমরা। তার আগে সকাল থেকে পরিষেবা দিতে পেরেছেন মানুষ? হ্যাঁ হ্যাঁ, পরিষেবার কোনো সমস্যা হয়নি। পরিষেবার ক্ষেত্রে আমাদের যেটা আমার ইন্টারনাল ইস্যু হিসাবে আমরা কাজ করেছি, এবং আমরা আমাদের যেভাবে পরিষেবা দেওয়ার লোককে পরিষেবা সেভাবে দিচ্ছি, এবং চলছে পুরো গোষ্ঠীবির। আপনারা দেখে নিতে পারেন, পুরো গোষ্ঠীবির ফাংশন করছে। আপনার নামটা বলেন। দেবজ্যোতি ভট্টাচার্য। আপনার পোস্ট কি আছে? সিনিয়র পোস্টমাস্টার, জলপাইগুড়ি হেড অফিস। দীর্ঘক্ষণ তল্লাশির পরও আতঙ্ক ছড়ানোর মতো কিছুই মেলেনি বলে এদিন দাবি পুলিশের, এবং তারপরে কিন্তু হাত ছেড়ে বাঁচেন ডাকঘর কর্তৃপক্ষ। ডাকঘর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এদিন গ্রাহকদের যে সমস্ত পরিষেবা দেওয়ার কথা ছিল তা স্বাভাবিকভাবে দেওয়া হয়েছে, এবং সম্পূর্ণ সুরক্ষার মধ্য দিয়েই তা কিন্তু দিনভর পরিচালনা করা হয়েছে বলে ডাকঘর কর্তৃপক্ষ জানিয়েছেন। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবার 24 বাংলা, জলপাইগুড়ি।